উত্তরের ৮ জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌ রুটে ফেরি সার্ভিসের জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে ২ ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল। কিন্তু এই নৌ রুটে নদীর নাব্য সংকটে অনুপযোগী হয়ে পড়েছে ফেরি চলাচল। একদিনও চলেনি ফেরি, ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনালটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৩৮ সালে বালাসী ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল। তবে ২০০০ সালে নদীর নাব্য সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায়। এরপর ২০১৭ সালের একনেকের সভায় বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ নৌ রুটটি আবারও চালু করতে অনুমোদন দেওয়া হয় ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় ১২৪ কোটি ৭৭ লাখ টাকা। পরে ২ দফা বাড়িয়ে প্রকল্প ব্যয় দাঁড়ায় ১৪৫ কোটি ২৭ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়, কিন্তু শুরু হয়নি ফেরি চলাচল। নাব্য সংকট ও ২৬ কিলোমিটার বিশাল দূরত্বের নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি। টোল আদায়ের বুথ, বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস, পুলিশের ব্যারাক, পাইলট বিশ্রামাগার, অফিস, মসজিদ, খাবারের হোটেল, আনসার ব্যারাকস সহ নানা অবকাঠামো অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়রা জানান, এই নৌপথে বড় লঞ্চ তো দূরের কথা, ছোট লঞ্চও চলাচল করতে পারেনি। ছোট ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন যাত্রীরা। সরকারের একটা বিশাল অ্যামাউন্টের টাকা এখানে পড়ে আছে, এটা তো আরো ভালোভাবে পরিকল্পনা করে তখনই এটা এই প্রজেক্টটা গ্রহণ করা উচিত ছিল। তাহলে এখন প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন, এগুলো কি আগে দেখতে পারেন নাই? আগে দেখলে তো আমাদের এটা তো সমস্যার সমাধান হতো। আমরা মনে করি যে এটা একটা অসৎ উদ্দেশ্য এখানে ছিল, এবং এখানে যেটা মূল রহস্য আমাদের কাছে মনে হয়েছে, ১৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করেছে। এই ১৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ড্রেজিং একটি ডিপার্টমেন্ট ছিল। সেই ড্রেজিং কাজটি কিন্তু যে ড্রেজার মেশিন দিয়ে করার কথা ছিল সেটা না করে সেখানে ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন। এই শ্যালো মেশিন দিয়ে ব্যবহার করে ওই ঠিকাদার যে কাজটি করেছেন, তাতে ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা ফেলা হয়েছে, যে কারণে এটা একটা মানে দুরভিসন্ধি এবং তাদের ওই ওয়ার্ক পারমিট অনুযায়ী, শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।